একটা উইকেন্ডের সাথে ছট পুজো উপলক্ষে আরও দুটো ছুটি যোগ হলো। 4 দিনের ছুটিতে কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে রাঁচির নাম মাথায় এলো। যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। ঘুরে দেখলাম রাজরাপ্পা, ছিন্নমস্তা মন্দির, হুড্রো ফলস, জোনা ফলস, সীতা ফলস, পত্রাতু ভ্যালি, পত্রাতু ড্যাম, টেগর হিল, রক গার্ডেন, কাঁকে ড্যাম, গেটালসুড ড্যাম, সান টেম্পল, আরও অনেক কিছু। সঙ্গে বাড়তি পাওনা ছট পূজা। এই ভিডিওতে সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন প্রথম থেকে শুরু করি। খুব ভোরে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, সঙ্গে জামাইবাবু অরূপ নন্দী। ডেস্টিনেশন রাঁচি। এখন বাজছে ভোর 4:30 আর আমরা রওনা দিলাম এই আমাদের বাহনকে নিয়ে। আজকে আমাদের ডেস্টিনেশন রাঁচি। আর যাবার পথেই দেখে নেব জোনা ফলস আর সীতা ফলস। বাড়ি থেকে প্রায় 300 কিলোমিটার রাস্তা। অন্ধকার কেটে ধীরে ধীরে ভোরের আলো ফুটল। বাঁকুড়া ফ্লাইওভার দিয়ে এগিয়ে চলেছি। দ্বারকেশ্বর নদের ওপর চণ্ডীদাস সেতু পার হয়ে পুরুলিয়া ঢুকলাম। পুরুলিয়ায় এই দোকানে চা কচুরি খেয়ে আবার যাত্রা শুরু। তুলিনের আগে পড়ল লেভেল ক্রসিং। ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারের কাছে আসতে দূরের পাহাড়গুলো আরও স্পষ্ট হলো। এখান থেকে রাঁচি 70 কিলোমিটার, তবে তার আগে 45 কিলোমিটার দূরে জোনা ফলস আমাদের ডাকছে। এখন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারে। এইদিকে সাইনবোর্ডে লেখা আছে ওয়েলকাম টু পুরুলিয়া, আর এই পিঠে সাইনবোর্ডে ওখানে লেখা আছে ওয়েলকাম টু ঝাড়খণ্ড। আর এই ব্রিজটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের সীমানা নির্ধারণ করছে। সুবর্ণরেখা নদীর ওপর ব্রিজ। এক পাশে আমার পিছন দিকে ওয়েস্ট বেঙ্গল আর আমার সামনে দিকে ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডের গেট, এই গেটের মাধ্যমে আমরা এবার ঝাড়খণ্ডে ঢুকছি। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। $10 এন্ট্রি ফি দিয়ে এগিয়ে চললাম। জোনা ফলস এলাম। ওখানে গাড়িটা পার্ক করে এই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। জোনা ফলসে আজ টুরিস্ট কমই আছে। নিচে তো 2-1টি গাড়ি দেখলাম, আর সেই সাথে আমাদের গাড়িটাও রাখলাম। এই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। ছট পুজো উপলক্ষে আজ সবাই ব্যস্ত, তাই জোনা ফলস একদমই ফাঁকা। 280টা ধাপ সিঁড়ি ভেঙে নিচে নেমে দেখা পেলাম জোনা ফলস, যার আরেক নাম গৌতম ধারা জলপ্রপাত। এত সিঁড়ি বেয়ে নিচে নামছি, ওঠার সময় যা কষ্টটা হবে সে তখনই বুঝতে পারবো। আর আমার এই ডান পাশে ওয়াটারফলস, শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে অনেকক্ষণ ধরে। মাইকে আসছে কিনা জানি না, কারণ মাইকে তো নয়েজ ক্যান্সেলেশন আছে। এখান থেকে সব ছবি তুলছেন। 140 ফিট উঁচু থেকে 10টি ধারায় কাঞ্চি নদী নামছে, গিয়ে মিলেছে সুবর্ণরেখায়। কি অসাধারণ লাগছে এখান থেকে ওয়াটারফলসটা দেখতে। দারুণ দারুণ। যাকে এত দূর বাইক চালিয়ে আসাটা এখানেই মনে হচ্ছে সার্থক হয়ে গেল। আরও নিচে যায়। এত সুন্দর ঝর্ণা আর এই শীতল জলরাশি দেখে লোভ সামালতে পারছি না, তাই স্নান করতে নেমে পড়ছি। সকাল থেকে বাইক চালিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর এই ঝর্ণা জলে একবার স্নান করে
এখন বেশ ফ্রেশ লাগছে। নামার সময় তো খুব আনন্দে নেমেছিলাম ওয়াটারফলস দেখবো বলে, এবার ওঠার সময় এত সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এখানে একটা চিলড্রেন পার্কও আছে, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। জোনা ফলস দেখে এবার আমরা সীতা ফলস দেখতে যাচ্ছি। এখানে 10 টাকা এন্ট্রি ফি ও 15 টাকা বাইক পার্কিং চার্জ দিয়ে সীতা ফলস দেখতে ঢুকলাম। জোনহা ফলস দেখে আমরা এখন সীতা ফলসে এলাম। সীতা ফলস জোনা ফলসের তুলনায় অনেকটা উঁচু থেকে পড়ছে, কিন্তু ধাপে ধাপে পড়ছে বলে অতটা জলটা ভাগ হয়ে যাচ্ছে চারিদিকে। তবে দেখতে বেশ ভালো লাগে, অনেকটা উঁচু থেকে জলরাশি নামছে নিচে। ওয়াটারফলস দেখে এগিয়ে চললাম ভারতের 28তম রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির উদ্দেশ্যে। দুপুরের মধ্যে পৌঁছে গেলাম রাঁচি। এখানে আমার মামারা থাকেন, তাই আলাদা করে আমাকে আর হোটেল ভাড়া নিতে হয়নি। আজ এই পর্যন্ত। আগামী পর্বে থাকছে ভোরের ছট উৎসব, তারপর বেরোবো সাইট সিইংয়ে। দেখে নেব কাঁকে ড্যাম, রক গার্ডেন, পত্রাতু ভ্যালি, পত্রাতু ড্যাম, টেগর হিল। সেই পর্বগুলি দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।